আজকে কালের কণ্ঠ ডিজিটালের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গাজীপুর প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে অন্যভাবে চিন্তা করলে আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন, 1 জুলাই বিপ্লবের আজকে কিন্তু বছর পূর্তি। সো আজকে এই দিনটাতে আমি আমাদের বক্তব্যের শুরুতেই আমি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর একই সাথে আজকে আরেকটা বিষয় আমি ভাবছিলাম যে বক্তব্যের পরে বলবো, এখানে বলেন যে আজকে থেকে কিন্তু আমাদের গাজীপুরে আপনার যে অনলাইন জিডি, যেটা আপনার আগে শুধু লস্ট অ্যান্ড ফাউন্ড জিডি হতো, এখন যে কোনো জিডি অনলাইনে করা যাবে, এই কার্যক্রম কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। তো আজকে বিভিন্নভাবে এই দিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর একই সাথে তো আজকে দেখলাম যে কালের কণ্ঠের যে ডিজিটালের যে আপনার বছর পূর্তি, কাকতালীয় হলেও জিনিসটা আপনার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হিসেবে দাঁড়িয়েছে। আর এখানে যে আমরা তো ইদানিং অলরেডি আমরা সবার কাছেই শুনেছি যে আমরা আসলে এখন কি করি, যে সবাই আমরা প্রতি মুহূর্তে সংবাদ চাই। ওই 2 ঘন্টা ডিলে হলে মনে হয় এটা বাসি হয়ে গেছে, এই সংবাদ আর কেউ পড়ি না। তো ওই দিক থেকে বিবেচনায় যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে আপনার সাংবাদিকতার, এটা আসলে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের সবার কাছে। আমরা চাই প্রতি মুহূর্তে নতুন নিউজ চাই, প্রতি মুহূর্তে আপডেট চাই। এবং আমি নিজেও যে কালের কণ্ঠের ডিজিটাল রেগুলার দেখি, এখানে যে হাসান আছে বিশেষ করে, ও আসলে খুবই অ্যাক্টিভ, ইয়াং সাংবাদিক। আমি ওকে শুভেচ্ছা জানাই আজকের এই বছর পূর্তিতে। যারা ফেসিবাদকে তখন প্রতিষ্ঠিত করেছেন তাদের বিষয়গুলো আমাদেরকে, তাদের যে কোনো তৎপরতা অপতৎপরতা, এই বিষয়টা আমাদের নজরে আনবে। হ্যাঁ, তো আমরা আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটা চাই। এবং এই একটু আগে আমি দেখলাম যে আমার শ্রীপুরে কোনো একজন যে তারা আজকে রাতে 9টার সময় টেলিগ্রাম মিটিং ডেকেছে, তাদের অমুক তমুক উপস্থিত থাকবেন। আসলে তো এটা অন্তঃসার শূন্য এগুলো আপনার করে। এবং যে মিটিংটা ডেকেছে আমরা কিন্তু উইদিন আওয়ার্স তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। একটু আগে আমরা শ্রীপুর থানার মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করেছি। তো আমাদের এই জিনিসটা যে জুলাই বিপ্লবের আজকে বর্ষপূর্তি আমাদের যেন মনে থাকে, এই যে যারা আপনার এই আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, সবাই কিন্তু দেশের স্বার্থে, কেউ কিন্তু নিজের স্বার্থে কাজটা করে নাই। পরবর্তীতে পরিস্থিতিতে অনেকে হয়তো অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, এটা করবেন সেটা করবেন, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আপনার যে তাদের যে আপনার এই যে অবদানটা, এই অবদানটা কিন্তু নিঃস্বার্থ, তাদের যে ত্যাগটা, স্যাক্রিফাইসটা নিঃস্বার্থ। এটাকে যেন আমরা সম্মান করি, সবার কাছে আমার এই অনুরোধটা থাকবে। আর আমাদের পুলিশি কার্যক্রমে আমি আপনাদের সহযোগিতা পাচ্ছি, আশা করি যে আপনাদের আরও সহযোগিতা আমি পাবো। আমাদের তরফ থেকেও যে পরিমাণ আপনাদের সাথে সহযোগিতা যোগাযোগ রাখা দরকার আমরা সেটা রাখবো। আর আমরা সবাই মিলে ইনশাল্লাহ গাজীপুরকে একটা সুন্দর জেলা, অপরাধমুক্ত জেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রত্যেকেই খুবই অ্যাক্টিভ এবং প্রশংসার দাবিদার। আমি তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, সেই সঙ্গে কালের কণ্ঠের দীর্ঘায়ু এবং আরও উন্নত সাফল্য কামনা করছি, সফলতা কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে। তো তাদের ভুল ত্রুটি যদি কোথাও করে থাকে এগুলি আপনারা বড় হিসেবে ধুয়ে দিবেন, এই কামনা করে এবং মাল্টিমিডিয়ার পক্ষ এবং কালের কণ্ঠের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। একজন শক্তিশালী, একজন চতুর সাংবাদিক, আমার একসাথেই থাকি। বিশেষ করে শরীফ আহমেদ শামীম এবং মাল্টিমিডিয়ার সাথে জড়িত 2 জন তরুণ উদয়মান সাংবাদিক, তারা যেভাবে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ টেলিভিশন বের করেছেন, তারপরে তারা দর্শকের চাহিদা অনুযায়ী মাল্টিমিডিয়া করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই এই কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এবং কালের কণ্ঠ যে মিডিয়া হাউস, তারা অত্যন্ত প্রতিষ্ঠা লাভ করেছেন এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। এখানে কাজ করতে যে কত করতে হয়, কত পরিশ্রম করতে হয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমাদের এনটিভি প্রথম এনটিভি মাল্টিমিডিয়া সেটাও ইতিমধ্যে জনগণের কাছে আজকে
কালের জীবন সহজতার সাথে এবং সমাজের বিভিন্ন দিক তুলে ধরার ক্ষেত্রে আকস্মিক সাংবাদিক জনাব মুস্তাফিজুর রহমান টিটু এই যে যাত্রা অল্প সময়ের মধ্যে 1 বছরের যাত্রা, এই 1 বছরের যাত্রায় তারা যে মানুষের মনে যে ধরনের নাড়া দিতে পেরেছে, আজকে আমাদের গাজীপুরে যারা কাজ করে, আমাদের ছোট ভাই হাসিফ মাহমুদ, তারা দুর্নীতি রেজাল্ট ছিল, এগুলি বিতরণ করা হয়নি। এই নিউজটা সারা বাংলাদেশে আলোর সৃষ্টি করছে আমাদের গাজীপুর শহর। এজন্য হাসিফকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি মাহমুদুল হাসান জানাচ্ছি। আমি লম্বা বক্তব্য দিচ্ছি না, অনেক আছে কথা বলতে। আমি শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের গাজীপুর ইসলামের প্রচারক রাষ্ট্র সম্পাদক এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি জাতীয় প্রতিনিধি আবুল হাসান। মাল্টিমিডিয়া রিপোর্টার, তাদেরকে আমি আন্তরিক অভিবাদন জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানে কিন্তু এখানে তথ্যের সাথে সাথে ভিজুয়াল একটা সম্পর্ক থাকে, যেটা মানুষ দেখে, এবং এই ভিডিও হওয়ার সাথে সাথে এটা কিন্তু লাখ কোটি ভিউ হয়, এবং এটা সারা দেশে কিন্তু এই মাল্টিমিডিয়াটা অপরিহার্য একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মাল্টিমিডিয়া ছাড়া এখন পত্রিকাগুলোর যে দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তা, সেটি যাচাইয়ের একটা অন্যতম মাধ্যম কিন্তু এখানে মাল্টিমিডিয়া। তো এই ক্ষেত্রে কাদের একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে এখানে সময় টিভির যে সাবেক রিপোর্টার ছিলেন রাজিবুল হাসান, তিনি কিন্তু এই ডিজিটাল মাল্টিমিডিয়ার এখন উপপ্রধান হিসেবে কর্মরত আছেন। তাহলে বলা যায় যে এই যে মাল্টিমিডিয়ার জগৎটা, এখানে কিন্তু তৃণমূল থেকেও অনেক সংবাদকর্মী তারা তুলে আসছেন এবং কাজের একটি সুযোগ করে দিচ্ছেন। এই জন্য কিন্তু আমি কালের পক্ষে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। হাসপাতালে আব্দুল সদস্য আব্দুল মালেক, আমাদের নাগরিক টিভি আলামিন আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টার জনাব রেজাউল বাড়ি বাবুল ভাই। কালের কণ্ঠে মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে 1 বছর সময় খুব কম হলেও এই 1 বছরে তাকে ডিজিটাল রূপান্তরে কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছে এই কালের কণ্ঠের মাল্টিমিডিয়া। সাংবাদিকতার যে ন্যায় নিষ্ঠতা এবং তাদের যে ডিজিটাল রূপান্তর করে যে ইতিহাস বাংলাদেশে গড়েছেন এই কালের কণ্ঠের মাল্টিমিডিয়া, তা সত্যি অতুলনীয়। এবং সেই সাথে সংবাদপত্রের সত্য এবং ন্যায়ের পথে এবং স্বাধীন সাংবাদিকতার পথে যেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আধা ঘন্টা কইলে সংক্ষিপ্ত হয়। এবং দৈনিক খবরের জেলা প্রতিনিধি জনাব রুহুল আমিন শরীফ থেকে। আসসালামু আলাইকুম। কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রথম বর্ষের পদার্থ আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি। তারপরে আমরা দেখলাম যে একটা টেলিভিশন আমাদের বাংলাদেশে, বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের নাটক কবে হবে, কবে সন্ধ্যায় খবরটা হবে, এটা দেখার জন্য কিন্তু মানুষ সকাল সন্ধ্যা ওই টিভির পিছনে ভিড় জমায়।